হ্যালো এভরিওয়ান, যারা কন্টেন্ট ক্রিয়েটর বা অনলাইন বেসড বিভিন্ন বিজনেস পরিচালনা করেন, তাদের জন্য গুগলের যে 50 আপডেট দিয়েছে এটা জানা খুব জরুরি। কেন জরুরি? এআই আসার কারণে অনেকে ভাবতেছে যে কন্টেন্ট রাইটিং এর যে ব্যাপারটা এটা হয়তো গেল গোলাটা বা এআই আসার কারণে অনেকে ভাবতেছেন যারা রিয়েল ব্লগার বা রিয়েল আর্টিকেল যারা লিখে তাদেরকে হয়তো এআই রিপ্লেস করে দেবে। এআই জাস্ট একটা টুল এবং এটা সবসময় একটা টুল হিসেবে থাকবে। এটা আপনাকে অ্যাসিস্ট করবে বিভিন্ন ক্ষেত্রে। তবে কাজকে সহজ করেছে। কনটেন্ট লেখার কাজ বিশেষ করে কনটেন্ট লেখার কাজটা এটা সহজ করেছে। এটা রিপ্লেস করে নাই বা করতেও পারবে না। এটা গুগলের ৩টা আপডেট দেখে আপনি বুঝতে পারবেন যে আপনার গুরুত্ব বা আপনি রাইটার হিসেবে আপনার গুরুত্ব বা একজন ব্লগার হিসেবে আপনার গুরুত্ব আগের মতোই আছে বা বৃদ্ধি পেয়েছে। ৩টা পয়েন্টে আপডেটটা দেওয়া হয়েছে। প্রথম পয়েন্টে বলা হয়েছে যে গুগল তাদের ইউজারের কাছে ওই সকল ওয়েবসাইট দেখাবে যে সকল ওয়েবসাইট তাদের কান্ট্রি বেসড। মানে আপনি যদি বাংলাদেশ থেকে সার্চ করেন যে হাউ টু মেক এ ওয়েবসাইট, হ্যাঁ, বা হোয়াট ইজ সিএমএস, এরকম যদি সার্চ করেন তাহলে আপনার কাছে গুগল মোস্ট প্রবাবলি বাংলাদেশ, ইন্ডিয়া বা এরকম এই রিজনের যারা ব্লগার যারা এই ব্যাপারে লিখেছে বিভিন্ন আর্টিকেল, তাদের আর্টিকেলটা শো করাবে। তাদের প্রথম পয়েন্টে এটা বলেছে। আর দ্বিতীয় পয়েন্টে বলেছে তাদের একটা ফিচার আছে ডিসকভার। এটা আপনি যখন ফোন স্ক্রল করেন তখন দেখবেন যে ডিসকভার একটা ফিচার আছে গুগলের। আমি এটা দেখাচ্ছি, এই যে এই ফিচারটা, এই যে এটা হলো গুগলের ডিসকভার ফিচার। ওকে, এই ফিচারে আপনি আপনার যে ব্রাউজিং হিস্ট্রি, আপনার ইন্টারেস্ট, এগুলোর উপর বেসড করে মূলত এই ফিচারটা সাজানো হয়। সো এখানে কিছু 2টা জিনিস তারা করবে, রিডিউস করবে। একটা হলো সেন্সেশনাল কন্টেন্ট। এটা হতে পারে সেক্সুয়াল কন্টেন্ট, এটা হতে পারে যেসব কন্টেন্ট পলিটিক্যাল ভায়োলেন্স চড়া এরকম কন্টেন্ট। আরেকটা হলো ক্লিকবেট টাইপ কন্টেন্ট, যেগুলো বিয়ে পিড়িতে বসছে পরিমণি, কিন্তু ভেতরে গিয়ে দেখলেন যে পরিমণি বিয়ে পিড়িতে বসছে, কিন্তু এটা একটা সিনেমাতে পরিমণি বিয়ের পিড়িতে বসছে। এটা আপনি যখন টাইটেল বা থাম্বনেল এরকম লেখা দেখেন এবং ক্লিক করেন, এটা হলো ক্লিকবেট কন্টেন্ট। সো এই 2টা টাইপ কন্টেন্ট গুগলের এই আপডেটে বলেছে যে এগুলা রিডিউস করবে, মানে এগুলো কমিয়ে দেবে তাদের ডিসকভার ফিচার থেকে, এগুলো কম দেখাবে ইউজারকে। তারপরে 3 নম্বর যেটা, এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য। কেন গুরুত্বপূর্ণ? যারা কন্টেন্ট তৈরি করেন বা কন্টেন্ট তৈরি করেন না বা প্ল্যান করতেছেন কন্টেন্ট তৈরি করবেন, তাদের মধ্যে একটা হতাশা আছে যে এআই চলে আসছে, এআই কন্টেন্ট লিখে ফেলে। সো এআই যারা কন্টেন্ট লিখে তাদেরকে রিপ্লেস করে ফেলবে। এটা এই পয়েন্টে আপনি যদি ভালো করে বুঝেন তাহলে বুঝতে পারবেন যে এটা কখনোই সম্ভব না এবং কখনোই সম্ভব না। এআই এর লেখা কন্টেন্ট আর একজন হিউম্যানের লেখা কন্টেন্টের মধ্যে রাত দিন তফাৎ। কেন সম্ভব না আমি বলি। তারা বলতেছে যে কন্টেন্ট ইন ডেপথ হওয়া লাগবে। ওকে, ইন ডেপথ কন্টেন্ট, যেগুলো যারা কন্টেন্ট পড়েন বা কন্টেন্ট লিখেন তারা জানেন যে ইন ডেপথ কন্টেন্টটা কী। তারপরে কন্টেন্ট অরিজিনাল হওয়া লাগবে। অরিজিনাল মানে কি? অরিজিনাল মানে হলো অরিজিনাল, মোটামুটি গুগল 51% যদি অরিজিনাল হয় আপনার কন্টেন্টটা, তাহলে গুগল এটা ইন্ডেক্স করে বা কন্টেন্ট রাইটিংয়ের যে ভায়োলেশনটা আপনি ভায়োলেট করেছেন এরকম ধরে না, যদি 51% ইউনিক হয় আপনার কন্টেন্টটা। তবে 51% ইউনিক কন্টেন্ট বা ইউনিক কন্টেন্ট লেখা যাবে এআই দিয়ে, এটা আমি নিশ্চিত জানি। কিন্তু অরিজিনাল কন্টেন্ট লেখা যাবে না। আপনি যদি এআই বা চ্যাটজিপিটি, ডিপসিক এগুলো দিয়ে কন্টেন্ট লেখান তাহলে দেখবেন যে এই কন্টেন্টের বিভিন্ন ফেজ, বিভিন্ন লাইন বা বিভিন্ন এমনকি বিভিন্ন অনেকগুলো প্যারাগ্রাফ হুবহু নিয়ে আসে তারা এসে বসায় দেয় এখানে। কিন্তু এই কন্টেন্টটা ইন ডেপথ হবে না, এআই লেখা কন্টেন্ট ইন ডেপথ হবে না। সো আরেকটা আছে টাইমলি কন্টেন্ট। টাইমলি কন্টেন্ট কি? যেমন কোনো ব্যাপার আছে যেমন সময় মতো কন্টেন্ট লেখা লাগে। যেমন আপনি যদি এখন যদি বিশ্বকাপ চলে, আপনি যদি বিশ্বকাপ নিয়ে কোনো আর্টিকেল লেখেন, হ্যাঁ, তাহলে আপনার আর্টিকেলটা সময়ের সাথে প্রাসঙ্গিক। হ্যাঁ, এখন ধরেন কোনো বিশ্বকাপ চলে না বা বিশ্বকাপ চললো যখন, যে মাসে আপনি 3 মাস পরে কন্টেন্ট লিখলেন, এই কন্টেন্ট তো আর গুগল ইউজারকে দেখাবে না বা এটা প্রাসঙ্গিক না। ওকে, তবে এই পয়েন্টের আরেকটা ব্যাপার হলো, লাস্ট পয়েন্ট যেটা, এই পয়েন্টের আরেকটা ব্যাপার হলো যে আপনার কন্টেন্টগুলো তাদের যে মেশিন, তাদের যে সিস্টেম, এই সিস্টেম বুঝতে পারবে আপনার কন্টেন্টটা এবং আপনার যে ওয়ার্কিং এরিয়াটা, মানে আপনার এক্সপার্টাইজ এরিয়া, ওয়ার্কিং এরিয়া না, আপনার যে এক্সপার্টাইজ এরিয়াটা, এই এক্সপার্টাইজ এরিয়াটা তারা বুঝতে পারবে। যেমন আপনি কিসের উপর লেখেন, আপনার নিশ বা আপনার ক্যাটাগরি কী, আপনি যদি টেকনোলজি নিয়ে লেখেন তাহলে এই সিস্টেম বুঝতে পারবে। এটা আপনার জন্য প্লাস পয়েন্ট যে আপনি কোনো একটা স্পেসিফিক বিষয় লেখেন,
যে আপনি যদি ওয়ার্ডপ্রেস নিয়ে লেখেন, আপনি যদি পিএইচপি নিয়ে লেখেন, আপনি যদি কোডিং নিয়ে লেখেন জাস্ট, তাহলে আপনার একটা ক্যাটাগরি হবে। আর আপনি একদিন লিখলেন টেকনোলজি নিয়ে, আরেকদিন লিখলেন আপনার এন্টারটেনমেন্ট নিয়ে, তাহলে এই যে মেশিন, গুগলের যে মেশিন, এই মেশিন বুঝতে পারবে না আপনার এক্সপার্টাইজ এরিয়া কোনটা। সো আপনি আপনার এক্সপার্টাইজ এরিয়াটাকে ফোকাস করুন। আর এআই একটা টুল মাত্র। যেমন আপনার কন্টেন্ট আউটলাইন লেখা, কোনো প্যারাগ্রাফকে পয়েন্ট আকারে সাজানো, বা পয়েন্টকে প্যারাগ্রাফ করা, বা আপনি একটা আর্টিকেল লিখছেন, এই আর্টিকেলটা গ্রামাটিক্যালি দু এক জায়গায় সমস্যা আছে, এটা আপনি এআইকে দিয়ে চেক করাতে পারেন। এইসব কাজ এআই দিয়ে করাতে পারেন এবং খুব সহজে সে করতে পারে। আপনার সারাদিন একটা মানুষকে দিয়ে টাইপ যেটা করাবেন, প্রিমিয়াম লাগবে না, ফ্রি টুলস যদি আপনি ব্যবহার করেন, তাও আপনি সারাদিনের কাজ 2 ঘন্টা করতে পারবেন। তবে আপনার যে ক্রিয়েটিভিটি, হিউম্যান হিসেবে আপনার যে হিউম্যান টাচ, এই হিউম্যান টাচ কন্টেন্টে লাগবেই। যদি আপনার কন্টেন্ট, আপনার যে পাঠক যারা থাকবে, তাদের যদি ধরে রাখতে চান, বা আপনার কোনো যদি ইন ডেপথ কন্টেন্ট লিখতে চান, তাহলে হিউম্যান টাচ কন্টেন্ট লাগবেই। তবে এআই একটা টুল, এবং একটা গ্রেট একটা অ্যাসিস্ট্যান্ট টুল, একটা গ্রেট টুল যেটা আপনাকে অ্যাসিস্ট করতে পারে অনেকভাবে। এবং অ্যাসিস্ট্যান্ট হিসেবে এআই সুপার। আপনি চাইলে আপনার মতামত কমেন্টে জানাতে পারেন। ধন্যবাদ।